কতবার বলেছি বাথরুম যাওয়ার আগে ডাকবে, আমার কথা শুনলে তো গায়ে বিচুটি ধরে। ছোট বড় কিছু হলে সেই আমাকে সামলাতে হয়। দিদি, ও দিদি, 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 হ্যাঁ ভগবান। হ্যালো, আমি সোজা করাতে পারছি না, উঠে বসতে পারছে না। একটা লোক টোক পাঠাও না, ওই যারা মালিশ টালিশ করে। শোনো, আমি কয়েকটা নাম্বার পাঠাচ্ছি, তুমি ওখানে ফোন করে নাও। আমি দাদা দুজনেই ভীষণ ব্যস্ত, আমি দুপুরে একটা ফোন করে নেবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পাঠাও তাহলে। আসলাম। শোনো, হুম, মাসিমা আবার পড়ে গেছেন। সে কি? কি করে? ডোন্ট ওয়ারি, আমি কয়েকটা হোম কেয়ারের নাম্বার বলে দিয়েছি, ব্যবস্থা হয়ে যাবে। থ্যাংক ইউ, ইয়া লাভ ইউ। এলাম। তুমি পরে একটা ফোন করে নিও। হ্যাঁ, করে নেবো। হ্যাঁ। হ্যালো। হ্যালো, আনন্দঘর। আনন্দঘর? আচ্ছা, আপনারা বাড়িতে বুড়ো বুড়িদের জন্য লোক পাঠান তো? হ্যাঁ পাঠাই, কেন বলুন? একজন ফিজিও লোক লাগবে। মাসিমা পড়ে গেছে, সোজা হয়ে হাঁটতে পারছে না, খুব লাগছে। কোন জায়গায়? ওই পিঠে, কোমরে, হাঁটুতে, পায়ে পা। না না না, মানে কোন অ্যাড্রেস? অ্যাড্রেসটা কি? ও, ভবানীপুর, বেলতলা রোড, বলাকা বাড়ি, 26 নম্বর। আচ্ছা, মাসিমার নামটা কি? উপমা মুখার্জি। উপমা মুখার্জি। উপমা মুখার্জি, বেলতলা, ভবানীপুর। হ্যাঁ। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি নিজেই আসছি। হ্যাঁ ঠিক আছে। কাউকে জিজ্ঞেস করব? না, আমার মনে হয় আমি চিনি। এসো বাবলু। মাসিমা, যে পয়েন্টটাতে লাগছে আমাকে একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ। এখানে? আচ্ছা। মাসিমা, আমায় চিনতে পারছেন? ও আচ্ছা, এখানটায় লাগছে। ঠিক আছে। বাবানির বন্ধু রাজদীপ তো? টিভির কাঁচের টেবিলটা ভেঙেছিলে না? রং করছিল। তুমি ড্রেসিং টেবিলটা ভেঙেছিলে। কানে দুল পড়ছো কবে থেকে? ওই কয়েকদিন হলো। নমিতা, ওদের একটু চা করে দে। বসানোই আছে, এক্ষুনি নিয়ে আসছি। আমার দুধ বেশি, চিনি বেশি। হ্যাঁ। সৌম্যকে ফোনে ট্রাই করলাম, পেলাম না। ওরা মানে ওই সৌম্য, মৌমিতা, ওরা কখন আসে? বাবানের সাথে তোমার দেখা হয়? দেখা হয় না বললেই চলে। 2 সপ্তাহ আগে একদিন দেখা হলো একটা কাজের ব্যাপারে, সেটাও বহু বছর পরে, বোধহয় বছর 5-6 পরে হবে। বলেছে এখানে থাকে? হ্যাঁ, কেন? 3 বছর হয়ে গেছে ওরা এখানে থাকে না। শেষ 6 মাসে একদিনও আসেনি। ও আচ্ছা, তা আপনি এখন একাই থাকেন? না, নমিতা, আমি আর এই বাড়িটার ভূত থাকে। মাসিমা, একটু উঠে বসবেন? আস্তে। এই তো, ব্যাস ব্যাস। মাসিমা, আমি একটা কথা বলবো? মানে আমরা অ্যাকচুয়ালি একটা এনজিও চালাই, মানে যেখানে ওরা ফোন করেছিলেন আর কি। তো আমরা মেইনলি একটু অসুস্থ অনাথ বাচ্চাদের আর বয়স্কদের নিয়ে কাজ করি। তো আমরা একটা প্রজেক্ট চালাই
যেখানে আমরা ওই অনাথ বাচ্চাগুলোকে সেই সমস্ত বয়স্ক মানুষরা যারা একদম একলা থাকেন তাদের বাড়িতে পাঠাই। এই 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 আনন্দঘরের বাচ্চাগুলো সকালবেলা যায় এদের বাড়িতে, সারাটা দিন থাকে, পড়াশোনা করে, খেলাধুলা করে। তো আই ওয়াজ জাস্ট থিঙ্কিং যে যেহেতু আপনি একলাই আছেন, এরকম একটা বাচ্চাকে আপনার এখানে পাঠানো যায় কিনা। না মানে আপনারও ভালো লাগবে, সময় কেটে যাবে। ভালো আর আমার কিছুতেই লাগবে না। ও মা গো, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। নিজের বাচ্চাই মানুষ করতে পারলাম না। না না, এভাবে ভাবছেন কেন? ভাবার কিছু নেই, ঘটনা। দোষটা আমাদের, না হলে তোমাদের পুরো জেনারেশনটা স্বার্থপর হয় কি করে? আমি দোকানে গেলুম। বাবা মার পয়সা ধ্বংস করি, ক্যারিয়ার বানাবে, তারপর একটা ট্যাশ মেয়ের সঙ্গে প্রেম করে আলাদা সংসার পাতবে, মা বাবাকে ডাস্টবিনে ফেলে ভর্তি করবে। তুমি কোথায় থাকো? হ্যাঁ, কোথায় থাকো? ও আমি আমি ওই আনন্দঘরেই আর কি। জানতাম বউ নিশ্চয়ই ওখানেই কাজ করে, বুড়ো মা বাবাকে ফেলে। মাসিমা মাসিমা, আমি বিয়ে করিনি। আর হয়তো আপনার মনে আছে, বাবা ক্লাস 11-এ থাকতে আর মা সম্প্রতি মানে বছর 3 হলো চলে গেছেন। আসলে ফোনে আপনার নামটা শুনলাম, ইমিডিয়েটলি চিনতে পারলাম, অনেক পুরনো কথা মনে পড়ে গেল, তাই ভাবলাম একবার নিজেই আসি, দেখা করে যাই। বাচ্চাটার কথা কিন্তু জাস্ট অ্যাজ এ প্রপোজাল বলেছি, মানে বাবলু তোমার হলে আমাকে একটা ফোন করো, ঠিক আছে? মাসিমা ও রইলো, ও কাজ শেষ হলে তারপর যাবে। আমি আসি। সরি অ্যাগেন মাসিমা, মানে আমার বোঝা উচিত ছিল। অ্যাকচুয়ালি সৌম্য আমাকে আগেই বলেছিল। বাবান কি বলেছিল? বাবান না মানে ওই ওর সঙ্গে যখন দেখা হয়েছিল কয়েকদিন আগে, আমি ওকে ওই একই প্রস্তাবটা দিয়েছিলাম। মানে তখন জানতাম না আপনি একদম একা থাকেন, কিন্তু মনে হয়েছিল যে ওরা সারাদিন কাজে কর্মে থাকে, তো দিনের বেশিরভাগ সময় হয়তো আপনি একাই থাকেন, তাই বলেছিলাম যে একটা বাচ্চা আপনার কাছে দিয়ে যেতে পারে কিনা। তো সৌম্য এক কথায় সঙ্গে সঙ্গেই বলেছিল যে আপনি কিছুতেই রাজি হবেন না। আসি। দাঁড়াও, এবার চল। ওটা করিস না, খারাপ হয়ে যাবে। আবার ওখানে হাত। এমনিতে সবই খায়, কোনো প্রবলেম নেই, শুধু ঢ্যাঁড়সটা ওর একটু গলায় আটকে যায়, খেতে চায় না। ঠিক আছে, আমি তাহলে ওকে রেখে গেলাম মাসিমা, সন্ধ্যাবেলা এসে নিয়ে যাব। ওই শোনো, সমুকে কিছু বলার দরকার নেই। না না, ঠিক আছে। নাম কি তোমার? সুশাবন। ছোট নাম নেই কোনো? ডাক নাম? বিটলু।
ওটা বন্ধ করো, আমার আওয়াজটায় অস্বস্তি হয়। বন্ধ করো ওটা। অশু, দুধ খেয়ে নাও। খাবো না। কেন? রাজদীপ তো বললো সব খাও। আমি কাক নই, বেলা 11টার সময় দুধ খাই না। এখন খেলে আমার অস্বস্তি হবে। কিছু হবে না, বসে খেয়ে নাও। ওটা হাত দেবে না, এক জায়গায় বসতে পারো না? আমি বুড়ো নাকি? ওটা জায়গায় রাখো। কিছুই করতে দিচ্ছে না। এই, এটা আবার কি হচ্ছে? ই বাবা, কি অবস্থা করেছে দেওয়ালের! বউ শুনলে কি যাতা কথা বলবে। তোমার আবার খারাপ কথা না শুনলে পেটের ভাত তুই হজম ওর হয় হাত না। থেকে বলটা নে। এই দাঁড়া তো। এই, এই। উহ। আদরের বাচ্চা। হুম, 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 হুম। দেখবে দেখবে বাবা, ডেভেলপ করে তাকিয়ে আছে দেখো। এই না, একদম মারবে না। আমাকে মারার নিয়ম নেই। মারলে আমি রাজদাকে বলে দেব আমার শরীর খারাপ, আমার এইডস আছে। মারলে সোজা জেল। যাও। তুমি এটা করলে কি করে? বোধ বুদ্ধি বলে কিছু নেই? আমি একজন অসুস্থ মানুষ, তার বাড়িতে তুমি আর একটা অসুস্থ বাচ্চাকে দিয়ে গেলে, তাও এইরকম রোগ। ছি 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 ছি। ছি। গোটা দেওয়াল ময় কালো কালো দাগ ফেলে দিয়েছে। ভাঙ চুর সমস্ত বাসনগুলো এবার আমায় ডেটল জল দিয়ে ধুতে হবে সব। তোমাদের পুরো জেনারেশনটাই খারাপ, ডিসঅনেস্ট। সব বুড়ো বুড়িদের একসাথে হেনস্থা করাটাই তোমাদের কাজ। দাঁড়াও না, বউ ফোন করুক, সব কথা আমি বলবো। আয়, আমি কথা বললে তুই চুপ করে থাকবি। যাকে যা বলার আছে বল, আমাকে ভয় দেখাস না। ও মা, এই কথা তুমি বলতে পারলে? আমার বাড়ি আমি বুঝবো, তুই আর একটাও কথা বলবি না। আমি এবার একটা কথা বলতে পারি? পিটলো, তোমার এজ আছে? উমা, কি মিথ্যুক ছেলে দেখো। ছি ছি, এরও একটা অসুখ। এই শেখাও তোমরা? এক মিনিট মাসিমা। ওর এইজ নেই ঠিকই, কিন্তু HIV পজিটিভ, দুটো আলাদা জিনিস। আর HIV পজিটিভ বলে অন্য বাচ্চাদের থেকে ওর ইমিউনিটি অনেকটা লো, সহজে সর্দি কাশি হয়, অসুখ করে, আর ওকে বেশ কিছু ওষুধ খেতে হয়। আর এই কথাটাও খুব ভালো করে জানে। কি তাই তো? তাহলে মিথ্যে কথা বললে কেন? ওইসব HIV বললে কেউ বোঝে না, সবাই এইডসই ভাবে। কেমন করে তাকায়, কাছে আসে না। ওই মাসিটা মারছিল, তাই বললাম যাতে আর না মারে। I'm really sorry for the trouble, মাসিমা। বেটলু, সরি বলো। হাত নামাও, সরি বলো। সরি। ব্যাগ নাও, চলো আসি আজকে। বউ, আমার কিছু হবে না তো গো? না, ছেলেটা তো সারা বাড়ি শুয়ে বসে বেড়ালো। হ্যাঁ, আমি আবার ওর গায়েও হাত দিলাম। রিল্যাক্স, ওভাবে ওরকম হয় না। আচ্ছা শোনো, কি কি ভেঙেছে? আরে ভেঙেছে একটাই, কিন্তু সারা দেওয়াল জুড়ে কালো কালো ছোপ ফেলে দিয়েছে। আচ্ছা, আমি তোমায় পরে ফোন করছি, এখন রাখো। HIV পজিটিভ আর এইডস এক হয় না? কে বললো? তোমার বন্ধু রাজদীপ। রাজদীপ এর মধ্যে কি করে এলো? কালকে সকালবেলা আমি কয়েকটা হোম কেয়ারের নাম্বার দিয়েছিলাম না, হ্যাঁ, তার মধ্যে একটা আনন্দঘরের নাম্বার ছিল। আমার তো আর জানার কথা নয়, ওটা তোমার বন্ধুর এক এনজিও। মিনিট, এজটা কার হয়েছে? রোজ নতুন নতুন কি শুরু করেছে বলো তোমার? হ্যাঁ, বাইরের লোক বাড়িতে কেন ঢুকিয়েছো? এটা তো আমি ঠিক করব, কে আমার বাড়িতে আসবে কে আসবে না। নিজে যখন নিজের কাজগুলো করতে পারবে তখন যা ইচ্ছে তাই করো মা। যখন অন্যের উপর ডিপেন্ডেন্ট তখন প্লিজ
অন্যের মতো করে চলো। তোমার বন্ধু রাজদীপ এসে দিয়ে গেছে। বাচ্চাটার কি রোগ আমি কি করে জানবো? আর তুমি তো তোমার বন্ধুকে বলেছ তুমি এখানে থাকো, মায়ের দেখাশোনা করো, সময় মতো ওষুধ খাওয়াও। কেন ফালতু কথা বলছো বলবে মা? বাবান, ভাষা ঠিক করো, আর সঙ্গটাও। এক মিনিট, সঙ্গ মানে? হোয়াট ডু ইউ মিন? ইটস মি অ্যাগেন। মা শোনো শোনো, আমাকে বা ওকে না জিজ্ঞেস করে বাইরের কোনো লোক ঢোকাবে না, ঠিক আছে? কেন? বাড়ি এলে সবাই জেনে যাবে মাকে কি অবস্থায় ফেলে গেছো, তাই? শোনো বাবান, আমি কারোর বাড়ি যাইনি। যে আমার বাড়িতে এসছে সে আবার আসবে। আমি মরলে যা খুশি করো, যতদিন আমি আছি এটা আমার বাড়ি। আসবো? এই সময় দুধ তো খাবে না, কি খাবে বলো? কি হলো? তুমি কি মারবে? মারবো কেন? ও না, কি করে মারবো? তুমি তো বলেছিলে মারলে জেলে যেতে হবে। তাহলে কি বাসন মাজতে বলবে? বাসন মাজতে বলবো কেন? আগে একটা বাড়িতে দুষ্টুমি করছিলাম বলে হাত পাকা দিয়ে খুব মেরেছিল, আর বাসনও মাজিয়েছিল। তারপর? তারপর রাজদাকে বললাম, আর কখনোই বাড়ি যায়নি। পাটা নামাও। কিছু খাবে? তোমার ফোনে গেম আছে? না। গল্পের বই পড়তে ভালো লাগে? হুম। বইগুলো নাও, যা বসে পড়ো। মোচা মারছে তো মারুক না, তো তুই কেন এরকম করছিস? মোচা মারছে তাহলে তুই হাসছিস কেন? উফ। এ বাবা, এ পাগল নাকি? তোমার কোড়া নাকি? তোকে এই সিরিয়ালের মতোই চলতে হবে। উচ্চে সেদ্ধটা দিয়েছিস? এই যে এই যে বিটলু কোথায়? ওই তো রান্নাঘরের সামনে কেটে দিয়েছি। শোনো দিদি, একটা ভালো কথা তোমাকে বলছি। ওই ছেলেটাকে না বেশি ঘরের ভেতর ঢুকতে দিও না। তোমার পয়সার ব্যাগটা সব খোলা পড়ে থাকে, কে জানে আত্মা নাচে কিনা।
কিরে, আজকে আবার কোনো ঝামেলা করিস নি তো? কি গো, তুমি আজকে এত সকাল সকাল উঠে পড়লে যে? এমনি। শোন, আজ থেকে বিটলুকে টেবিলে খেতে দিবি, মাটিতে নয়। কি? ওই ছেলেটা টেবিলে বসে খাবে ওই রোগ নিয়ে? ওর রোগটা ছোঁয়াচে নয়, বলেছি তো। যা বলছি কর। যা ভালো বোঝো করো গে যাও, আমার কথা তো আর শোনার দরকার বলে মনে করো না? সাবধানে খাও, কিছু ছড়িও না। কি খেতে ভালো লাগে? কাল তুমি লক্ষ্মী হয়েছিলে, বলো কি চাই, আমি দেব। বলবো? হুম। বাইপাসের ধারে না একটা বড় হোটেল আছে, ওখানে শাহরুখ খান এলে থাকে। একবার হোস্টেলে একটা বিদেশি দিদি এসেছিল, ক্লাস 4 দাদিরা নিয়ে গেছিল ওখানে খেতে। আমি ক্লাস 2-তে ছিলাম, তাই নেয়নি। তো কি? ওখানে যাব। শখ কত, শাহরুখ খানের হোটেলে যাবে? খাবারের দাম জানো? তোমার রাজদীপ দাদাকে বলো গিয়ে, ওসব হবে না। কাজের মাসিটাকে তুমি না ও? দেখেছো কেমন কথা বলছে, দেখেছো অসভ্যের মতো? এসব বদ ছেলেদের না চড়িয়ে সিধা করে দিতে হয়। আহ নমিতা, ওই দেখো আবার মুখ ভেঙাচ্ছে। তুমি এখনো কিছু বলবে না দিদি? চুপ করে খেয়ে নাও। ভালো, আদিক্ষেতা করো। আমি তো বানে জলে ভেসে এসেছি, যেদিন চলে যাব না সেদিন বুঝতে পারবে। নমিতা মাসিকে সরি বলবে। সবাই কাল ঠিক মতো পড়াশোনা করে আসবে তো? ঠিক আছে, এখন সবাই যাও, হুড়োহুড়ি করবে না, আস্তে আস্তে। और बैट्समैन दौड़े नहीं लिया क्योंकि ये जोखिम भरा हो सकता था। और ये कैच आउट। বিটলু, এদিকে এসো। শোনো, এই আলমারির উপর আমার একটা ব্যাগ আছে, নামিয়ে দিতে পারবে? আস্তে আস্তে, সাবধানে। উফ, সব ফেলে কি করলি? হুম। এটা যাক বাবা, কি এগুলো? ব্যাংকের কার্ড আর পিন নাম্বার।
এগুলো দিয়ে? নমিতা, হ্যাঁ বলো। শোন, খাবারটা তুলে দে। কেন, কি হলো? আমরা আজকে একটু বাইরে খাবো। আহ আরে এদিকে 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 এদিকে। ভাই ম্যারিয়েট কোথায়? ম্যারিয়েট হ্যাঁ, বাইপাস। এই, তোর বাবা মাকে মনে পড়ে? বাবাকে তো দেখিনি, মার সঙ্গেই তো থাকতাম। ওই মমতা ব্যানার্জির বাড়ি আছে না রাস্তার ওইদিকে, আর আমাদের বাড়িটা ছিল রাস্তার এইদিকে। মা শরীরটা ভালো ছিল না, আর আমার অসুখটাও মায়ের থেকেই হয়েছে। তারপর মা হঠাৎ একদিন চলে গেল। রাজদা আমাকে নিয়ে এলো এই নতুন বাড়িতে। এই নাও। বলছি কি মাসিমা, আমার ফোন নাম্বারটা রেখে দেবেন? একটা ফোন করবেন, 15 মিনিটের মধ্যে চলে আসবে। দূরে থাকলে? ওসব কাছে দূরে বললে আজকাল আর কিছু হয় না মাসিমা। এই ওলা ফোলা বেরিয়ে আমাদের মরার জোগাড় হয়েছে আর কি। ফোন করবেন, চলে আসবে। একটু বেশি দেবেন। এই নিন আমার ফোন নাম্বারটা রেখে দিন। নাম কি? রমজান মাসিমা। কি বাবু? সবকিছু কি খাবে বলো? তুমি বলো। তোমার জন্যই আসা হয়েছে। কি খাবে বলো? আমি তো আগে কখনো এখানে আসিনি, কি বলবো কিছুই বুঝতে পারছি না, তুমি বলো। আমিও এই সব জায়গায় কখনো আসিনি। হ্যাঁ মাসিমা বলুন। শোনো, তুমি আজ 8 ঘন্টা দেরি করে এসো। আমি বিটলুকে নিয়ে একটু বেরিয়েছি। ও তাই? কোথায়? ম্যারিয়েট। ম্যারিয়েট। এগরোল খাবি? না। তার কেন খাবি? তো হাইফাই ব্যাপার ভাই, এগরোল কি আর পোষায়? কি খেলি? লুচি, বিরিয়ানি, চাউমিন, মিষ্টি, আর ব্যাস। ব্যাস? হুম। পেটে জায়গা আছে? দেখি তো। হ্যাঁ হ্যাঁ। বিটলু, ওই 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 কাগজটা। হ্যাঁ, ওইগুলো। হুম।
এটা কে, তুমি? হুম আর এটা এটা তোমার ছেলে? হুম তোমার সঙ্গে থাকে না? এই, এটা কি হলো? ওই লোকটা কে নাগা বাবা, এত বড় বড় দুদু? এই, না না, মানে নিজের বাড়িতে তো নিজের লোকেদেরই ছবি থাকবে, তাই না? কি এগুলো? কিছু না। এগুলো তো গল্প লেখা মনে হচ্ছে, সঙ্গে ছবি আঁকা। গুছিয়ে রেখে দে। ওই যে তুমি একটা বই দিয়েছিলে না, বলতা বল, এটা না পুরো ওটার মতো। আমায় শোনাবে? আমার না গল্প শুনতে হেভি লাগে। না, তোমাকে অন্য বই দিয়েছি তো, টুনটুনের বই। খাই খাই পড়া হয়ে গেছে। অন্য কিছু করো, যাও। আয় ছোড়া, তুই কে? হ্যাঁ নমিতা, এটা কে রে? ওই দিদির কাছে আসে, সারাদিন থাকে অনাথ আশ্রম থেকে। বাবা, বুড়ো বয়সে আবার এইসব শখ ধরলো। ব্যাগটা ধর না। উফ, ভারী উঠতে এতগুলো সিঁড়ি ডিঙে ডিঙে। উফ, এইটুকু আসতে হবে, ঘেমে নিয়ে গেলাম। ওরে বাপরে বাপরে বাপ, সর না, এত করে বলি এই পুরনো বাড়িটা ছেড়ে আমাদের মতো একটা ফ্ল্যাট কিনে না। ছ্যাক্কে। হে, এটা কে গো? দিদির ননদ, জ্বালাতে আসে। জয় মা, জয় মা। যাকে বুবলাই ছেড়ে দিয়ে গেল। ওই আমি কালীবাড়ি যাব বলে তাই ফার্স্ট হাফটা ছুটি নিয়েছিল। তা তুমি তো অনেকদিন যাও না, গেলে তো পারো মাঝে মাঝে। আমার আর ব্যথা নিয়ে বেরোতে ইচ্ছে করে না। বুঝি। তা বাবান কি শুধু ওই রোববার করেই আসে? নমিতা, চাটা কি হলো? চিনি আলাদা দিবি। হয়তো ব্যস্ত হয়ে পড়েছে। তা হ্যাঁ গো, সারাদিন কি করো বলো তো একা একা? পড়ি। আহা, সে করে কি আর সময় কাটে? ভাবি আসবো জানো, কিন্তু হয় না। নাতি নাতনিরা ছাড়তেই চায় না। যাকে, ভালো কথা। শোনো, বুলাইয়ের জন্য মেয়ে দেখছি। মেয়ে তো দেখছি, ভালো মেয়ে কোথায়? এ কি আমাদের সময়? অবশ্যই সেটা তোমার চেয়ে ভালো আর কে জানবে। সবই তো বুঝি। যাকে দেখো, বাবা নিলে ওর মাথায় এ ফুলটা 8 বার ছুঁইও, কেমন? যদি মতি ফেরে। মতিও ঠিকই আছে, কাজের প্রেশার বেড়েছে। বুঝলুম। দিদা, তুমি কিরণমালা দেখতে, তাই না? হ্যাঁ, দেখতাম তো। আমার খুব প্রিয় সিরিয়াল। তুমি কি করে জানলে? বুঝেছি, ওই জন্য তোমার কথাগুলো কটকটির মতো। বাবা, ছেলের তো দেখছি মুখে একেবারে খই ফুটছে। বৌদি, তোমার চায়ে চিনি দেবো তো? উমার চিনি খাওয়া বারণ। উমা?
উমোটা আবার কি? উমার নামটা খুব শক্ত, আমি পটা বাদ দিয়ে দিয়েছি উমার নাম থেকে, নতুন নাম হয়েছে উমা। গুণধর ছেলে। হ্যাঁ বৌদি, আমি না এবারে উঠবো জানলে। বল্টুটার আবার আসার সময় হয়ে যাচ্ছে, স্কুল থেকে ফিরবে। হ্যাঁ, চাটা খেয়েই আমি একটু শোন না বাবা। দিনকাল তো ভালো নয়, কখন কি ঘটে যায়। যাকে জয় মা, জয় মা। পাপুনেরা একেবারেই বড় লোক নয়, বাড়িতে লোক বলতে শুধু পাপুন আর পাপুনের মা। পাপুনের বাবা যে কোথায় চলে গেছে 1 বছর আগে। গল্পগুলো আমি লিখতাম, ছবিগুলো আমার ছেলে আঁকতো যখন ছোট ছিল। নামটা ভালো হয়েছে। আইসক্রিম খাবি? পাপুনরা একেবারেই বড় লোক নয়, বাড়িতে লোক বলতে পাপুন আর পাপুনের মা। তার বাবা হঠাৎ করে কোথায় যে চলে গেল 1 বছর আগে। পাপুনের মা যে জায়গাটায় কাজ করে সেটাকে বলে লাইব্রেরি। যেদিকে তাকাও বই, শুধু বই। পাপুন এই সবে ক্লাস 4-এ উঠেছে। নতুন ক্লাসে নতুন বন্ধুরা, রোজ নতুন নতুন জিনিস এনে ওকে দেখায়। কি তাদের বাহার, কি চকচকে, কি দামি। পাপুনের ভারী মন খারাপ হয়ে যায়, ওর কাছে তো ওরকম নতুন জিনিস একটাও নেই। যখনই পাপুনের মন কেমন করে ওঠে, ও গিয়ে দাঁড়ায় সেই জানলাটার পাশে, যেটা দিয়ে 1 ভালি রাস্তা দেখা যায়। আজ ওই মিনি পিয়ানোটার জন্য পাপুনের খুব মন কেমন করছিল। কিন্তু ও জানে চাইলেই তো সব পাওয়া যায় না, তাই কি আর করা। মিনি পিয়ানোটার ছবি আঁকতে লাগলো পাপুন তার পড়ার টেবিলে বসে। পরের দিন সকালবেলা পাপুন স্কুলে বেরোবে, এমন সময় ও মা, এ কি কাণ্ড! পাপুন তো অবাক। পাপুন দেখে ও যে মিনি পিয়ানোটা এঁকেছিল সেটা ওর আঁকার খাতার পাশে রাখা। আর আঁকাটা ভ্যানিশ। পাপুন তো ভাবলো ও নিশ্চয়ই একটা ম্যাজিক পেন্সিল পেয়েছে, তা দিয়ে যা আঁকবে তাই সত্যি হয়ে যাবে। পাপুনকে আর পায় কি? ম্যাজিক পেন্সিলের দৌলতে পাপুন তো এখন স্কুলের ক্যাপ্টেন। যে বন্ধুরা এতদিন তাকে মোটেই আমল দিত না, এমনকি তারাও এখন ওর সাথে টিফিন ভাগ করে খায়। পাপুন ভাবলো ম্যাজিক পেন্সিলকে একটু যাচাই করে নেওয়া যাক। এবারও ঘুড়ি লাটাই আঁকলো, কত রকমের ঘুড়ি আঁকলো, পেটকাঠি, চাঁদিয়াল, মোমবাতি বজ্ঞা, আর একটা খুব সুন্দর বড় ঘুড়ি এঁকে তাতে লাল রং করে দিল।
পাপুনের মা নাটাই ধরল, আর পাপুন ঘুড়িটাকে কত উপরে ওড়ালো যেন ঘুড়িটা মেঘের কাছে চলে গেল। বেশ ভালোই চলছিল। আজ এটা আঁকি, কাল ওটা আঁকি, সবই পেয়ে যাচ্ছিল। ছোট ছোট জিনিস চাইতে চাইতে এবার পাপুন ভাবল একটা বড় কিছু নেওয়া যাক। কি বড় কিছু? একদিন পাপুনের মা অফিস ফেরত পাপুনকে নিয়ে ফিরছে, তখন অন্য ছেলেদের সাইকেল দেখে পাপুনের সাইকেল আঁকার ইচ্ছে হলো। যেমনি ভাবা তেমনি করা। পাপুন এবার সাইকেল আঁকলো। সাইকেলটা একবার এসে গেলে ওকে আর পায় কে? ও সাইকেল করে স্কুল যাবে, সাইকেল করে খেলতে যাবে, আর যেদিন যেদিন ওর মায়ের ছুটি, সাইকেলে মাকে বসিয়ে ও আর মা ঘুরতে যাবে। পাপুনের আর ঘুম আসছে না। আসলে ওর আর তর সইছে না। ও ভাবছে কখন ভোর হবে আর ওর আঁকার খাতা থেকে সাইকেলটা উঠে ওর সামনে চলে আসবে। সকালবেলায় পাপুন দৌড়ে ঘরে গেল, কিন্তু ও সাইকেল দেখতে পেল না। ও ঘরের এ কোণা ও কোণা, বাড়ির সব জায়গায় খুঁজল, কিন্তু কোথাও পেল না। আর যে সাইকেলটা এঁকেছিল সেটাও এবার ভ্যানিশ হয়নি, সেটা খাতাতেই আছে। মাসিমা, সারাক্ষণ শুধু এই চে চে আওয়াজ আর বল খেলা। ভাজা ভুজি, এখন তেল সিরিয়াল তেলে দেখতে খাবার, দিচ্ছে না, এসব এরপর আর কিন্তু কি আপনাকে করবে এবার বন্ধ জেনে করতে কে হবে। জানে। কি আর এই যে যা। বলবো, নমিতার সিরিয়াল শেষ হয় 11টায়, তারপর যা মর্জি রাঁধে। সবই তো আমার দোষ, আমি তো কিছুই করতে পারি না। শোনো ভাই, এ বাড়িতে সিরিয়াল আর চলে না, ওই কার্টুন নাকি ছাতার মাথা ওই চলে, বুঝেছ? আজকে আমাদের এই আনন্দ ঘরের জন্য খুবই আনন্দের একটা দিন। আজকে আমাদের বাৎসরিক উৎসব, বছরকার দিন বলা যেতে পারে, যাকে আমরা বলে থাকি অ্যানুয়াল ডে সেলিব্রেশন। আনন্দঘর পরিবারের যাত্রা কিন্তু খুব বেশি দিন হলো শুরু হয়নি, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই আমরা যে পরিমাণ ভালোবাসা তোমাদের সকলের কাছ থেকে এবং কিছু বিশিষ্ট মানুষের কাছ থেকে পেয়েছি, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব তোমাদের কাছে এবং সেই মানুষগুলির কাছে। এবং এরপরে আমি ঠিক সেরকমই একজন মানুষকে এই মঞ্চে ডেকে নিতে চলেছি। তার অফিসিয়াল পরিচয় হচ্ছে যে তিনি একজন খুব বিশিষ্ট শিল্পপতি, এই শহরের খুব নামকরা মানুষ, কিন্তু আমাদের কাছে, মানে এই আনন্দঘর পরিবারের কাছে, তিনি আমাদের বন্ধু, আমাদের পৃষ্ঠপোষক, পেট্রন, গার্জিয়ান, আমাদেরই একজন। তাই আমি এখন মঞ্চে ডেকে নেব বিশিষ্ট শিল্পপতি এই শহরের রজত শুভ্র মজুমদারকে, যার জীবনের মন্ত্রই হলো
আনন্দ ঘরকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। ভালোবাসা, সম্মান যা পেয়েছি তার অনেক কম পেলেই একটা লোকের বাকি জীবনটা চলে যায়। এ নিয়ে কিন্তু ও মা, তুমি সত্যি কথা ভেনাদুলকে বলতে কি চেনো? আমি কোনোদিনই ভাবিনি, কিন্তু এই আনন্দ ঘরের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এরা যখন ভালোবাসে তখন আমার বুকটা আনন্দে ভর্তি হয়ে যায়। এই খুদেদের সঙ্গে খুদে হয়ে মিশতে আমার যে কি আনন্দ হয় তা আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা, একটা কথা বলি, এই বক বক করার সুযোগ পেলে বুড়োরা ছাড়তে চায় না। আমি কিন্তু সেরকম বুড়ো নই, আমি আর বক বক করতে চাই না। অনেকক্ষণ বিরক্ত করেছি আপনাদের, আর বিরক্ত করব না। বরং সামনে অনেক রকম সুন্দর সুন্দর অনুষ্ঠান আছে, আসুন এবার সবাই মিলে সেইগুলো উপভোগ করা যাক। বসি, এইখানে দুটো খুব কড়া করে ভাজা ফ্রাই দাও। কেমন আছো উপমা? ওই আর কি। দেখো, কেউ যখন জিজ্ঞেস করবে কেমন আছো, তখন ওই আর কি, চলে যাচ্ছে এসব বলবে না। কি বলবে তখন? ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস, তোমার মনে আছে? তোমার লেখার হাত তো খুব ভালো ছিল। হ্যাঁ, আমার তো এখনো একটা পুজো সংক্রান্ত সুবিনারে তোমার কবিতা মনে আছে, 3 ভুবনের পারে। বাবা রজতা, আপনিও পারেন। সে কবেকার লেখা, আমি ভুলেই গেছি। এখনো লেখো তো? সে পাঠ কবেই চুকে গেছে। কেন, পাপুরের গল্পগুলো? দূর পাগল। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা আমাকে দিও তো। তুমি না করলেও আমি কিন্তু মাঝে মাঝে তোমায় বিরক্ত করব। বেশ, করবেন না হয়। লেখাটা ছেড়ে না। বলো না উমা, খেলনা দাদু তোমার কে ছিল? আমার পাড়ায় থাকতো, কলেজে আমার সিনিয়র ছিল। দারুণ ক্রিকেট খেলতো, খুব ভালো লিখতো। তোমার থেকেও ভালো? অনেক। তারপর? তারপর আর কিছু নেই। কোথায় যাবি বল? ঘোড়া চড়তে ইচ্ছে করছে। ঘোড়া? হ্যাঁ, ঘোড়া। সে আবার কোথায় পাবো? ঠিক আছে, সাফারি পার্কে নিয়ে যাব। ছোটবেলায় বাবানকে নিয়ে যেতাম। না না, সেগুলো এখন খচ্চর হয়ে গেছে। আমি ঘোড়ার কথা বলছি। বাবা, তুই ঘোড়া আর খচ্চরের তফাৎ জানিস? আমি খচ্চর চিনবো না? উমা, আমাকে পাপনের সবচেয়ে ভালো গল্পটা শোনাবে? সবচেয়ে ভালো গল্প আবার কোনটা? সবকটাই ভালো। না, একটা গল্প আছে যেটা শেষ হয়নি। একটা পাহাড় আঁকা আছে যেটাতে, ওইটা। উমা, ও উমা, ও ভাই, একটু গাড়ি ঘোরাও। গাড়ি ঘোরাও। দাঁড়াও। মাসিমা, আপনি কি কোথাও যাবেন নাকি? দাঁড়াও না ভাই,
না আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে, যা বলবেন। কার বাড়ি এটা? পাপনের। ও, এটা তোমার ছেলের বাড়ি? এটা আপনার ছেলের বাড়ি? তো যান। না থাক, বাড়ি চলো। ঠিক আছে। উমা ট্যাক্সিতে কাজ ছিল, চোখের জল পড়ছিল না, কিন্তু আমি বুঝেছি। কি করে বুঝলি? আমি যখন কাঁদি আমার চোখেও জল পড়ে না। কখন কাঁদিস তুই? বলবো না। সেবারের বর্ষা যেন আর থামার নাম নিচ্ছে না। সব বাচ্চাদেরই বর্ষাকালে মন খারাপ হয়ে যায়। মাঠে খেলা বন্ধ, সব জায়গায় জল। অবশ্য জলে লাফাতে ঝাঁপাতে পাপনের ভালোই লাগে, কিন্তু মায়ের মানা ঠান্ডা লাগানো যাবে না। বলেছে ঠান্ডা লাগলেই অবনী ডাক্তারের ইঞ্জেকশন। পাপনের বন্ধুরা তো মনের আনন্দে কেউ নৌকো ভাসাচ্ছে, কেউ ড্রেন থেকে গাপ্পি মাছ ধরছে। পাপুনের কাছে অ্যাকোয়ারিয়ামও নেই, আর পাপুন নৌকো বানাতেও জানে না। যা। এরই মধ্যে একদিন পাপুন হঠাৎ খুঁজে পেল গুপ্তধনের সংকেত। একটা কাঁচের বোতলের ভেতরে কি যেন একটা আছে, ঠিক ক্যাপ্টেন হ্যাডকের যেমন ছিল। পাপুন দৌড়ে ঘর থেকে বেরিয়ে সেটা আনতে গেল। বোতলটা হাতে নিয়ে পাপুনের চোখে ঝিলিক দিয়ে উঠল। বাড়ি ফিরতে গিয়ে পটলের সঙ্গে লাগলো জোর ধাক্কা। বোতল হাত থেকে পড়ে ভেঙে চুরমার। মোড় পেরিয়ে চাটুর্যদের রোয়াকে উঠে সাবধানে এদিক ওদিক দেখে কাগজটা খুলল পাপুন। কি আজব নকশা আঁকা কাগজটার উপর। পাপুন তো তাজ্জব, এই জিনিস তো মাকে দেখাতেই হয়। পাপুন বাড়ি ফিরে ডাকতে লাগলো মাকে, কিন্তু মা তো রান্না করছে। নকশাটা যে দেখবে তার জো নেই। পাপুন করলো কি, মায়ের মুখের সামনে মেলে ধরলো কাগজটা। মা তো নকশা দেখে অবাক। তারপর মোমবাতির আলোর সামনে ধরতেই পুরো ম্যাপটা ফুটে উঠলো আস্তে আস্তে। ম্যাপটা একটা রাস্তার, যার শেষে আছে একটা পাহাড়, সোনার পাহাড়। 7-5 ভেবে মা ঠিক করলো ওরা যাবে গুপ্তধনের খোঁজে সোনার পাহাড়ে। তারপর এই অবধি, আর নেই। কি করে যায় ওখানে? ট্রেনে, কিছুটা গাড়িতে। গাড়ি কে চালাবে? ড্রাইভার। কেন পাপুনের মা গাড়ি চালাবে? পাপুনের মা গাড়ি চালাতে পারে না। ও, শিখে নিলেই তো হয়। শিখবে উমা? পাগল নাকি? চলো না উমা, আমার না গাড়ি চালাতে খুব ইচ্ছা করে। চলো না আমরা গাড়ি চালানো শিখি। ধুৎ, না। চলো না, চলো না। এবার বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আমি তো কয়েকদিন পরে থাকবো না, আমার শেষ ইচ্ছাটা তুমি রাখবে না?
এইসব পাকা কথা বললে না এমন মারবো ঠ্যাং খোড়া করে রেখে দেব। কি মাসিমা, আজকে কোথায় যাবেন? কি বলছেন কি মাসিমা? এটা হয় নাকি? এইভাবে মিটার ডাউন করে গাড়ি চালানো শেখা যায় নাকি? এই আর তুমি টাকার চিন্তা করো না, উমা বড় লোক। ও মা তুমি বলো না। না তাছাড়া দেখুন আপনাদের কারোরই তো গাড়ি চালানোর বয়স নয় না, মানে না না এটা হয় না। আপনারা একটা কাজ করুন, আমি বরঞ্চ আপনাদের বাড়ি ছেড়ে দিয়ে আসছি। আমি কয়েকদিন পর আর থাকবো না। আমার শেষ ইচ্ছে তুমি রাখবে না? স্টার্ট করুন, ঠিক আছে। এবার 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 দেখুন এটা হচ্ছে নিউট্রাল। হ্যাঁ এবার ওই বাদিকে প্রথমেরটা ক্লাচ হ্যাঁ এটা চাপুন চাপুন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এবারে ফার্স্ট গিয়ার দিন। এবার ডান দিকে যেটা আছে, ডান দিকের শেষটা, হ্যাঁ ওইটা। বাপাটা হালকা করে ছাড়বেন মাসিমা, সাবধানে মাসিমা। মানে মাসিমা সাবধানে, মালিকের গাড়ি কিন্তু মাসিমা, খুব আস্তে আস্তে মাসিমা। ঠিক হ্যাঁ ঠিক আস্তে আস্তে মাসিমা, আস্তে 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 আস্তে। এবার সেকেন্ড গিয়ারে দিন, উপরে, হ্যাঁ হ্যাঁ উপরে, হ্যাঁ। এবার ডান দিকে আস্তে 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 আস্তে, সামনে সামনে দেখুন গাড়ি আছে, বাদিকে 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 বাদিকে। আরে মা ওই যে, আরে মা ওই যে ওই গিয়ারটা। ঠিক আছে ঠিক আছে। মা হ্যাপি আছে। আমাদের সোনার বাড়ি নিয়ে শিখে যাবেন। আস্তে আস্তে, তুমি বেশি কথা বলো না মাসিমা, আস্তে মাসিমা। দিদিভাই বিশ্বাস করুন, আমার না কোনো দোষ ছিল না। আমি ওনাকে বারণই করেছিলাম, উনি শুনলেন না, সেন্টু দিলেন, আমি পুলিশ কেসটা খেয়ে গেলাম। আপনাকে বলছি তো আপনার টাকা আপনি পেয়ে যাবেন। না সে ঠিক আছে, আমার পুলিশ কেসটা একটু দেখুন না। বলছি তো আপনার পুলিশ কেস, আপনার রিপেয়ারিং কস্ট, আপনি সবকিছু পেয়ে যাবেন। একটু চুপ করুন আপনি। আমার কথাটা শুনুন, আমি কি বলতে চাইছি সেটা। দাঁড়া, আমি জানি এটা গেছিস, আমায় পরে গালাগাল দিস। আপাতত ওই দেখো এসে গেছে ওরা, দেখেছো? যাও, ওর সেরকম কিছু হয়নি। আচ্ছা এখনই ছেড়ে দিই ওকে। তবে মাসিমাকে কিন্তু এখন ছাড়া যাবে না, একটু অবজার্ভ করিনি, বিকেলের দিকে ছাড়বো। আচ্ছা আপনি ছেলে? হ্যাঁ আমি সোম। হ্যাঁ আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। চলেন একবার দেখা করে। হ্যাঁ চলুন। এসো। কিছু বলার আছে? সমস্যাটা গাড়ি চালানো নি না, সমস্যাটা হাড়ে। এবং এই বয়সে যদি কোনো বড় চোট লাগে না, রিকভারি করতে সময় লাগে। তারপর এই ডায়াবেটিসের মতো রাক্ষস বসে আছে। প্রবলেমটা কি জানেন, ওনার ওই বয়সের আমার কাউকে লাগবে না। বেশি বুড়িয়েছে। আর ওই রিপোর্টস গুলো একটু দেখে নেবেন, সেখানে কিছু রিপোর্টস বেশ হাই, এবং এটা নিডস ইমিডিয়েট অ্যাটেনশন। গাড়ি চালানো শেখান তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা সাথে নিয়ে ঘুরবেন। কারণ যারা গাড়ি চালানো শেখায় তারা গাড়িটা বুঝবে, মাকে তো বুঝবে না। বাই। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাম্পার দেখে চালাবি। থার্ড গিয়ার দিলি না রে? তোমার হঠাৎ গাড়ি চালানো শেখার কি হলো বলো তো? তুই বলতিস মনে আছে, তাড়াতাড়ি চাকরি করে ছোট্ট একটা গাড়ি কিনবি, তারপর আমরা দুজন চালানো শিখব, যাতে আমার অফিস যেতে কষ্ট না হয়। তুমি ইন্ডালজ করছো, তুমি ওনাকে কিছু বলবে না? কি বলবে আমায়? আপনার মনে হচ্ছে না ছেলে মানুষটা একটু বেশি হয়ে যাচ্ছে? আপনার এই গাড়ি গাড়ি খেলার জন্য শুধু ট্যাক্সিওয়ালাকে কত টাকা দিতে হয়েছে জানেন? 25,000 টাকা। আমার ছেলের টাকা গেছে, তোমার কি? আপনার ছেলের টাকা শুধু আপনার ছেলের নয়, আর আপনার ছেলেটাও শুধু আপনার একার নয়। মৌ, বাড়ি গিয়ে কথা বলো। কোন বাড়িতে গিয়ে?
উনি কোনোদিন ফিল করতে দিয়েছেন যে ওটা আমারও বাড়ি? আমি যা করি ওনার সবেতে প্রবলেম। মৌ প্লিজ। আমরা শুধু শুধু এতগুলো টাকা ভাড়া দিয়ে আলাদা থাকি? তোমাদের টাকা আছে তাই তোমরা থাকো। টাকাটা রোজগার করতে হয়, আপনার ছেলেকেও আমাকেও, কষ্ট করে। আমরা তো চেয়েছিলাম আপনার সঙ্গে থাকতে, আপনি দিয়েছেন থাকতে? আমি কোনোদিন বারণ করিনি। গলা নামিয়ে কথা বলো। গলা তুলে নামিয়ে কোনোভাবে কিছু বলে আপনাকে কোনো লাভ নেই, তাই আক্ষেপ করছি আর কি। কোনো সেন্স অফ গ্র্যাটিটিউড নেই, খোলাম কুচির মতো টাকা উঠছে। আমরা কবে আমাদের ফ্যামিলি শুরু করব? আমার যেটা ঠিক মনে হবে সেটাই করব, আর সে ব্যাপারে কারোর খবরদারি কোনোদিন আমি বরদাস্ত করিনি আর করবো না। গাড়িটা থামো। হ্যাঁ? স্টপ দ্য কার। মৌ প্লিজ। স্টপ দ্য কার। মৌ নট হিয়ার মৌ প্লিজ। স্টপ দ্য কার। মৌ কেন করছো এটা? স্টপ দ্য গডড্যাম কার। বিটলুর চিকিৎসার জন্য যা লেগেছে আমি দিয়ে দেব। ট্যাক্সি রিপেয়ারের খরচাও। আর একটা কথা, তোমার বউকে নিয়ে আর আমার সামনে আসবে না। যদি দেখা করতে হয় একা আসবে। না, ওকে নিয়ে আসবো, না হলে নয়। তোমায় যদি আমার সঙ্গে দেখা করতে হয় তাহলে ওকে মানতে হবে। এবার বলো কোনটা করবো? বাবান, আমার জীবনটা তোমাদের ইচ্ছে মতো চলতে পারে না। আমাদের জীবনটাও তোমার ইচ্ছে মতো চলতে পারে না মা। তোমার যা দরকার যখন দরকার সব ব্যবস্থা করে দেওয়া হয়। বাইরের লোক ঢোকাচ্ছ, টাকা ওড়াচ্ছ, মালিশ মারাচ্ছ, কেউ তোমাকে বারণ করে না মা। তোমার যা ইচ্ছে তুমি করে গেছো। যেদিন থেকে মৌমিতা আমার জীবনে এসছে সেদিন থেকে শুরু হয়ে গেছে। বাজার, জানলার পর্দা, আমার চাকরি, টাকা, মাছের পিস, সব নিয়ে ঝামেলা করে গেছো। যদি করেই থাকি, কেন করেছি বুঝেছিস? সবসময় আমি কেন বুঝবো বলো তোমা? দাদা আমরা কেন বুঝবো? তোমার ইনসিকিউরিটিস গুলো তোমার কাছে রাখো। আমা প্লিজ আমাকে এবার ভিকটিম বানানো বন্ধ করো। ভিকটিম তো আমি হচ্ছি। কি বাজে কথা বলাটা বন্ধ করবে মা? তোমাদের বুড়োদের কি সমস্যা জানো? সারা দুনিয়ার সামনে দুঃখী সেজে কাঁদুনি গাওয়া, দ্যাটস অল। যেটুকু তুমি করো, কেন করো, আমি খুব ভালোই জানি, যাতে এই বাড়িটা হাতছাড়া না হয়। তুমি যদি ভদ্রভাবে কথা বলতে পারো তবে এই বাড়িতে আসবে, না হলে তুমিও আর আসবে না। তুমি খুব খারাপ মানুষ, তুমি জানো। কাউকে শান্তিতে থাকতে দাও না। দাদু ঠাম্মা মারা গেছে তোমার জন্য, সারা জীবন ঝামেলা করে গেছে ওদের সাথে। ওই বুড়ো বুড়ি নিতে পারিনি তাই মরে গেছে। আমার তো মানে বাবা বুঝতে পেরে গেছিল। হ্যাঁ আমি বলছি, তখন বুঝতাম তো এখন বুঝি। বাবা বুঝতে পেরেছিল যে তোমার সঙ্গে থাকাটা সম্ভব নয়, তাড়াতাড়ি মরে গেছে, বেঁচে গেছে। বাবু এটা কিন্তু তুমি ঠিক এই তুমি চুপ করে একটা কথা বলবে না? মায়ের সাথে আমি কথা বলছি। এই শোনো শোনো, একটা কথা বলবো দিদি?
একটা বয়সের পর না সবকিছু কেমন হাত থেকে ফসকে যায়। বাসন মাজার পর যেমন হাতটা তেল তেলে হয়ে যায়, কিছু ধরা যায় না, অমনি। আমি আর ওদের কখনো কিচ্ছু বলবো না গো দিদি। উপমা, ঠিক আছে তুমি? আনন্দঘরে গিয়ে খবর পেলাম তোমাদের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। সিরিয়াস কিছু নয় তো? আপনি কোথায়? আমি এই তো। কেন বলো তো? একবার দেখা করা যায়? মৃত্যুর জন্য চিন্তার কিছু নেই, ও ঠিক আছে। তোমার বেশি কিছু লাগে টাগেনি তো? না, আমি ঠিক আছি। ঠিক যে নেই তা তো বুঝতেই পারছি। আমাকে বলতে পারো। আমি হেরে গেছি রজতা, আর পাচ্ছি না। উনি সব বোঝা আমার ঘাড়ে ফেলে চলে গেলেন। বাবার তখন এতটুকু, তারপর আমার জীবনের দিকে তাকাবার ফুরসতি পাইনি। চাকরি, টিউশনি, ওভারটাইম, সব ওর জন্যে। কিছু আর ছিল না ও ছাড়া। ভাবতাম ও বড় হয়ে নিজের পায়ে দাঁড়াক, তারপর সব কিছু করব, লিখব, লেখা ছাপাবো। কিছুই হলো না। তাও আমায় শুনতে হয় যে আমি সারা জীবন যা ইচ্ছে তাই করেছি। আপনাকে এত কিছু বলছি, কিছু মনে করবেন না। না, মনে করিনি। তবে এখন আজকে বুঝতে পারছি যে তোমাকে আমি ভুল চিনেছিলাম। আমি ভাবতাম যে তুমি সহজে হাল ছাড়বার মানুষ নও, তুমি শক্ত ধাতের মানুষ। সেই জন্যই তোমাকে ভালো লাগতো। যাকে এখন যখন হেরিয়ে গিয়েছো, ভাবছো সহজে? সহজে নয়। সন্তানরা বাবা মাকে একটা বয়সের পরে বুঝতেই পারে না, এইটাই জগতের নিয়ম। তাই বলে তুমি ভাববে যে তুমি হেরে গেছো? কেন? জীবনটা তো তোমার। বসন্তে চঞ্চল হলো মন, তুমি যেন রেলের স্টেশন, এলো গাড়ি, তবুও দেবে না তুমি পাড়ি। শক্তিদা, তোমার ফেভারিট পোয়েট। বিটলুকে দেখতে ইচ্ছে করছে? ব্যথা লাগেনি তো? বিটলু, তুমি বলেছিলে উমার সঙ্গে বেড়াতে যাবে, তাই তো? বেড়াতে যাবে? কাছে কিন্তু নয়, অনেক দূরে।
পাহাড়ে কিংবা সমুদ্রের ধারে যাবে? সোনার পাহাড়ে। রজতদা, আপনি এটা কি? শোনো উপমা, এসব জঞ্জালের থেকে তোমার দূরে থাকা দরকার। কিছুদিন এইসবের থেকে দূরে গিয়ে তুমি আবার লেখায় মন দাও। ওইটি তোমার জায়গা, ওইটি আসল তুমি। আমি বলছি, তুমি লেখায় মন দিলে দেখতে পাবে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। বিটলু, তুমি বলছিলে না যে তোমার উমার লেখা গল্প তোমার খুব ভালো লাগে? আমার একটা ম্যাগাজিন আছে, আমি চাই সামনের সংখ্যা থেকে তুমি সেখানে লেখা শুরু করো। বিটলু, তুমি চাও না উমা আবার গল্প লিখুক? যাবে না তাহলে উমাকে নিয়ে বেড়াতে? আমি কিন্তু বেশি জামা কাপড় একদম নিতেই পারবো না। ওই রাজদা আছে না, রাজদা জানতে পারলে না হেপি বাটাম খাবো। एडवेंचर করতে গেলে একটু একটু বাটাম খেতে হয়। আর চিন্তা क्या है, मैं हूं ना। 7 দিনের মধ্যে গল্পের প্রথম কিস্তি চাই, রাইট? ছাই রঙের সোয়েটারটা দিয়েছি। হ্যাঁ, দিচ্ছি। ভালোই হয়েছে দিদি। তুমি ভালো করে ঘুরে এসো, আমিও দেশ থেকে আমার নাতিটাকে দেখে আসি। সাবধানে থাকিস। মাসিমা, আজ কিন্তু কোনো উল্টো পাল্টা মানে না না, সোজা হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন? চলুন। গল্পের খাতাটা আনতে ভুলে গেছি। উফ, বেরোবার সময় এত চেঁচামেচি করলি না। আমি একটা কেস করেছি, ওষুধগুলো আনতে ভুলে গেছি। গাধা। দাদা, দাদা বলছিলাম, ওই যে বাড়িটা আছে ওখানে এক বয়স্কা ভদ্রমহিলা থাকেন না, মাসিমা, উনি কোথাও বেরিয়েছেন? আপনি কিছু জানেন? আমি তো 2 ঘন্টা আগে দোকানটা খুলেছি, তখন থেকে তো দেখছি বন্ধ। ঠিক আছে, আমার একটা চা দেবেন? লিকার চা, চিনি ছাড়া। আখাও মা, তুমি আবার কি গল্প লিখবে? জানি না, কতদিন লিখি না, হুট করে এখন। ভালো একটা জিনিস পেয়েছি, বলবো? বল। মা, যে সোনা পাহাড়ে গল্পটা আছে ওটাই শেষ করো। তাই? খুব মজা হবে। আর আমি তো ভেবেছি তারপর কি হবে। কি ভেবেছিস? পিটলু আর উমা একদিন ব্যাগ গুছিয়ে ট্রেনে চেপে বসলো। রাতে টক করে দুজনেই ঘুমিয়ে পড়লো। সকালে উঠে দেখলো ট্রেন থেমে আছে। বিটলু দৌড়ে নেমে গেল। তো সেখানে নেমে তো বিটলুর হেভি মজা হলো, কারণ ঠান্ডা ঠান্ডা, গরম নেই, চারিদিকে পাহাড় ঘেরা, নিচে বরফ পড়ে আছে। উমাও নামলো। সঙ্গে সঙ্গে একটা ওই স্টেশনের কুলি চলে এলো মাছ ধরতে। কারা নামলো? বিটলু, পাপুন আর পাপুনের মা। কি আর না? বিকাশ দা, হ্যাঁ বড় বড় ডাকছেন। আচ্ছা শোনো, খাতাটা নিয়ে যাও, ওটা সাইন করিয়ে নেবে। আচ্ছা।
হ্যাঁ বলুন। বলছি মাঝে মধ্যে কি বেরিয়ে যায়, মানে ওই মাথা কাটা আছে? দেখুন সেটা হলে কিন্তু টিভিতে একটা নিরুদ্দেশ সম্পর্কে না না বিজ্ঞাপন- সেরকম কিছু না, মানে মা এমনি বেরোন, বাট কোনোদিন কাউকে না বলে এইভাবে ছেড়ে ছুড়ে বেরোয়নি। পেটানো কেস নয় তো? না মানে বেশিরভাগ ক্ষেত্রে এই কারণে যায় তো, তাই আর কি বলছিলাম। যদি আপনি বলছেন যে মাথার কোনো প্রবলেম নেই, তবু কি হয় জানেন তো, মানে এই বয়সে হঠাৎ হঠাৎ এমন কিছু হয়ে যায় যেটা আগে থেকে বোঝা যায় না। এক কাজ করুন, চলুন একবারে বুড়ি পোড়ার ঘরটা দেখে নেবেন, পেলে ভালো, না হলে একটা মিসিং ডায়েরি লিখে নেবো। বাচ্চাটাও আছে কিন্তু। না না এক মিনিট এই বুড়ি পোড়ার ঘরটা কি? দেখুন এখানে আপনাদেরটা আছে কিনা। বুলান, বুলান এসেছিস বাবা? এই দেখো গো, আমার বুলান এসেছে গো। বুলান বাবা, আমার এখানে একদম ভালো লাগছে না রে, আমাকে নিয়ে যাবি বাবা? বুলান, বুলান আমি তোর মা। বুলান, কি হলো আপনাদের? না না মাসিমা, না না এই আপনার ছিল না, আপনার ছিল না, বসুন আর বসুন। তুমি আমার বুলান না? না না না, আমার বুলান না। এরা কারা? এরা হচ্ছে সব কলকাতা পুলিশের সম্পত্তি। ধরুন কারো ছেলে বেনারস নিয়ে যাবে বলে ট্রেনে চাপিয়ে কেটে পড়েছে, দেখবে কে? কলকাতা পুলিশ। কেউ আবার পাগলাগারদ থেকে বাড়ি নিয়ে যাওয়ার পরিবর্তে স্টেশনে বসিয়েই চলে গেছে, দেখবে কে? আমরা, মানে কলকাতা পুলিশ। কেউ আবার মার খেয়ে ঘুরতে ঘুরতে এখানে এসে হাজির। সারা পশ্চিম বাংলায় রোজ 20-25 জন করে বুড়ো বুড়িকে হয় স্টেশনে নয় বাস স্ট্যান্ডে পাওয়া যায়, তাদের দেখবে কে? কলকাতা পুলিশ। আর আমাদের শহরের গুলো হাত ঘুরে এখানে এসে হাজির। এখানে 2-4 দিন থাকে, আমরা খবর পাঠাই, যদি কেউ নিতে আসে তো ভালো, না হলে আমরা হোমে পাঠিয়ে দিই, সেখান থেকে বাড়িতে খবর যায়। এদের সবার দেখভালের দায়িত্ব কলকাতা পুলিশের। তাহলে আমরা লিখে নিই ডায়েরিটা। হ্যাঁ আপনি আসুন। তোরা কি বাড়ি যাচ্ছিস? তাহলে আমি সামনে নেমে যাব। আজ ওই বাড়িতে থাকবো। দরজা খুলবে কি করে, মানে চাবি? ডুপ্লিকেট চাবি আছে। অ্যাকচুয়ালি বেটার, যদি ফিরে আসেন, ফোন আসতে পারে কোনো। আমি তাহলে এই সামনের বাঁ দিকটায় নেমে যাব। শোনো, ফ্রিজে প্রায় কিছুই নেই, আমি অর্ডার করে দিচ্ছি। তুমি কি খাবে বলো? আমার খিদে নেই।
এগুলো কার আঁকা? তোমার? আর লেখাগুলো মাসিমা লিখতেন? জানতাম না। সুযোগ পাওনি। কখনো ছাপাননি কেন? সুযোগ পাইনি। মাসিমা ফিরে এলে আমরা কোনো পাবলিশারের সাথে কথা বলতে পারি। আই ক্যান স্পিক টু সুব্রত। রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। ও মা, সোনার পাহাড় কই? সত্যি দেখা যায় তো? কপালে থাকলে দেখা যায়। কত লোক তো দেখতেই পায় না, আমিও পাইনি। তুমি আগেও এখানে এসেছো? আমি, বাবান আর ওর বাবা। কিন্তু বৃষ্টি হলো খুব, লুকিয়ে থাকলো সোনার পাহাড়। ফিরে গিয়ে কয়েকদিনের মধ্যেই বাবানের বাবা চলে গেলেন। বাবানের ধারণা হয়েছিল সোনার পাহাড় দেখা হয়নি বলেই আমাদের এত দুঃখ। অনেকবার আমাকে বলেছে নিয়ে আসতে, ক্ষমতা ছিল না। তারপর তো বড়ই হয়ে গেল, আর তারপর আর আশা হয়নি। এবার ঠিক দেখতে পাবে। As you can see from last year's chart, we have had a clear understanding of the market movement for the key financial products. The growth within our sectors vis-a-vis the GDP of the country. ও মা, তোমার লেখা শেষ? প্রায়। তবে নতুন গল্প। আমাকে গল্প শোনাবে? শেষ হলে। আচ্ছা উমা, তোমার লেখার সাথে যদি আমি ছবি আঁকি, খেলনা দাদু ছাপবে? কাকু, 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 একটা ফোন করব। ঠিক এলো। থ্যাংক ইউ। কোথাও তো পাওয়া গেল না। তা আমি একটা কাজ করছি, আমি হাওড়া শিয়ালদার দমদম বিমানবন্দরের খবর পাঠাচ্ছি যে ওই গত দুদিনের প্যাসেঞ্জার লিস্ট ওরা দিতে পারে কিনা সেটা দেখছি। হ্যাঁ, খুব ভালো হয়। এই নিন, খুব উপকার হয়। হ্যাঁ, কিন্তু সময় লাগবে, কিন্তু মানে মিনিমাম 2-3 দিন তো লাগবেই। খুব ঝামেলার কাজ, বুঝতেই পারছেন। বুঝতে পারছি। দেখছি আমি, মানে আমার তরফ থেকে কতটা কি করা যায়। এক মিনিট, হ্যাঁ, এক্সকিউজ মি। হ্যালো রাজদা। বিটলু, কি রে, তোরা কোথায় কোথায় গেছিস? এই, মাসিমা তোর সঙ্গে? দাঁড়াও দাঁড়াও, অত ছটফট করো না। শোনো, উমা এবার গল্প লেখা শুরু করেছে, সেই জন্য একটা শান্ত জায়গা দরকার ছিল।
তাই আমরা ঘুরতে এসেছি। কোথায় গেছিস, কোথায় গেছিস? আবার হড়বড় করে, বলছি তো গ্যাংটক। কিরে, বলা নেই কমা নেই, হঠাৎ করে ফিরবি কবে? আমি না একটা কেস করেছি, ওষুধগুলো আনতে ভুলে গেছি। ও মাই গুডনেস। দাঁড়া, আমি আসছি, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আসছি, আমি কালকেই আসছি, ওষুধ নিয়ে আসছি। আর শোনো, উমা কাল সকালে তোমাকে ফোন করবে ওষুধগুলো জানতে, তখন বলো না যে আমি ফোন করেছিলাম। হ্যাঁ, কিন্তু আমি তো কাল সকালে ফ্লাইটে রওনা হব, যদি জিজ্ঞেস করে যে আমি জানলাম কি করে তোরা কোথায় আছিস, কি বলবো? বলে যে উমার ছেলে বলেছে। সৌম্য কি করে জানবে? বলো, ঠিক বুঝতে পেরেছে। আচ্ছা, এখন রাখছি। এই দাঁড়া কাকু, রাজদাসে পয়সা দিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ বল। হ্যাঁ সৌম্য, মাথা ঠান্ডা করে শোন, বিটলু ফোন করেছিল, মাসিমা আর ও বেড়াতে গেছে গ্যাংটকে। গ্যাংটকে? হ্যাঁ, মাসিমা নাকি আবার লিখতে শুরু করেছে, কিসব বললো বিটলু আমি ঠিক বুঝতে পারলাম না। আমি কাল সকালে ফ্লাইটে রওনা হয়ে যাচ্ছি বিকজ বিটলু ওষুধ নিতে ভুলে গেছে। দাঁড়া 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 দাঁড়া, আমিও যাবো। তুই আমায় ডিটেলসটা পাঠা, আমি টিকিট কাটছি। তোরটাও আমি কাটবো। ও আচ্ছা, ঠিক আছে, দাঁড়া পাঠাচ্ছি। ওই ট্রাভেল এজেন্ট দাসবাবুর নাম্বারটা একটু দাও তো, আমার কাছে নেই। আমি করে দিচ্ছি, 3টে কাটতে বলছি, আমিও যাব। সত্যি তোর একটাও ওষুধের নাম মনে পড়ছে না? না, রোজ তো রাজদাই এসে রাতে দিয়ে যায়, তাই মনে পড়ছে না। কি করে যে ভুললি? হ্যাঁ মাসিমা বলুন, বিটলু আপনার সঙ্গে তো? হ্যাঁ, বিটলুর ওষুধের নামগুলো বলো তো। না না, আপনি বলুন আপনি কোথায় আছেন, আমরা এক্ষুনি আসছি। আরে ওষুধের নামটা বলো। আমরা দূরে আছি, পাহাড়ে, তুমি আসতে পারবে না। মাসিমা প্লিজ বলুন কোথায় আছেন, আমরাও পাহাড়েই আছি, আমরা জাস্ট বাগডোগরা থেকে রওনা দিয়েছি। কি করে জানলে আমরা পাহাড়ে আছি? হ্যাঁ, ওটা ওই সৌম্য বলল ও জানে আপনি কোথায় গেছেন। মাসিমা, আপনাকে আমরা জোর করে ফেরত নিয়ে যাব না, আপনার যখন ইচ্ছে আপনি তখনই যাবেন, প্লিজ একবার দেখা করতে দিন। ওখানে হাত দিস না, ধুলো আছে না। আমি কিছু বলছি না, কিছু না। বিটলু, ওষুধটা খাওয়া হয়েছে, এবার চলো। মাসিমা গাড়িতে গেলেই তো হতো। আমি হাঁটতে পারি না মানে হঠাৎ করে কাউকে না বলে করে চলে এলেন, আমাদের খুব টেনশন হয়ে গেছিল। একদিনে এত টেনশন? মাসের পর মাস দেখা হয় না কারোর সঙ্গে। তোমার কি হয়েছিল তুমি বলো, সবাই নিজের নিজের কথা বলবে এখানে। আমার যা বলার আমি হোটেলে গিয়ে বলবো। হোটেলে মানে? আমি যেখানে যাব সেখানে তোমরা মোটেও যাবে না। তোমাদের কোম্পানি আমি পছন্দ করি না। সেই জন্যই তো আমাদের একটু বেশি সময় একসাথে কাটানো উচিত, তাই না? রাগ অভিমান পুষে রেখে তো কোনো লাভ নেই। তোমাদের একটা কথা ভালো করে বোঝাই, আমি কাশী বা গয়ার যাচ্ছি না। আমি এখানে আমার খুশিতে বেড়াতে এসেছি, বিটলুকে নিয়ে। যতদিন ইচ্ছে ঘুরবো, তারপর আবার বাড়ি ফিরে যাব। আমরা ওই হোটেলেই উঠবো। তাহলে আমাকে হোটেল পাল্টাতে হবে। এক মিনিট।
বেশি পাত্তা দিচ্ছ। এত কথা বলার কি আছে? তুমি বলবে আমার হোটেলে আসিস না, আর ওরা শুনবে। তুমি যেখানে যেখানে যাবে ওরাও পদে পদে যাবে। এই না না না, আমরা যেখানে যেখানে যাব ওরাও পাছুতে পাছুতে যাবে। ঠিক বলছিস। চলো। কি হলো? আমরা যাচ্ছি। আর আমরা যা ইচ্ছে করো। চ। হ্যাঁ হ্যাঁ। আসতে পারি? পিটলু, এই গরম গরম চিকেন স্যুপটা খেয়ে নাও, দেখবে শরীরটা অনেক ভালো লাগবে। বিটলু, তোমার বেশি অ্যানিমেল প্রোটিন খাওয়া উচিত নয়। হ্যালো, রুম 69-এ মাশরুম স্যুপ পাঠিয়ে দেবেন প্লিজ। আর বিটলু, জায়গাটা কেমন লাগছে? ভালোই, কিন্তু আসল পাহাড়ের রাস্তাটায় যেতে হবে। আজকে ভালো করে রেস্ট নিয়ে নাও, কালকে না হয় যাবে। ঘুমোবে? পাচ্ছে না। টিভি দেখবে? হ্যাঁ, নিক চ্যানেল। না, এই ঘরে যখন তখন টিভি চালানো যাবে না। টিভি দেখতে হলে অন্য ঘরে যাও, আমি বই পড়ছি। যাবে না। গল্প শুনবে? না, উমার গল্পটা এখনো শেষ হয়নি তো, তাই মধ্যিখানে উল্টো পাল্টা গল্প শুনলে মাথাটা আমার একদম পুরো কেটে যাবে। আচ্ছা, তোমার ফোনে ট্রেনের উপর দিয়ে দৌড়ানোর গেমটা আছে? সাবওয়ে সার্ফার? কি হলো, এবার এখানে দাঁড়িয়ে আছে কেন? क्या हुआ? सर सूप का ऑर्डर दिया है, कब से नॉक कर रहा हूँ, दरवाजा नहीं खुल रहा है सर। দাঁড়া 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 দাঁড়া, আমার কাছে ডুপ্লিকেট চাবি আছে, দাঁড়া। आप वहां पे रख दीजिए। हाँ। एक्सक्यूज मी सर, और कुछ चाहिए? नहीं, थैंक यू। ओके এক মিনিট, আপনাদের ওই ঝাল ঝাল চিলি চিকেন হ্যাঁ? অনেকদিন পর একসঙ্গে মাল খাচ্ছি। হ্যাঁ, এজেস। আচ্ছা, এই মাসিমা জানতে পারলে কোনো প্রবলেম হবে না তো? না, না অ্যাকচুয়ালি মা তো আমায় কোনোদিন কিছু করতে বারণ করেনি। অলওয়েজ বলতো যা করবে লিমিটে করবে। আমরা ভালো বন্ধু ছিলাম। ইনফ্যাক্ট বাবা মারা যাওয়ার পর we became best of friends. তারপর? তারপর কি? হ্যাঁ, তারপর কি সেটাই। তারপর কি হলো? তারপর কি হলো? গুড কোয়েশ্চেন। আমার দাদুর মেয়ে আর আমার শ্বশুরের মেয়ের মধ্যে আমি স্যান্ডউইচ হয়ে গেলাম। হ্যাঁ, কিন্তু এরা তো একে অন্যকে চিনতো না, তোর জন্যই চিনেছে। একজন
60s 70s আর একজন 90s 2000s এর। তা এখন তুই যদি জফরে বয়কটের সঙ্গে বিরাট কোহলিকে ওপেন করাতে নামাস তাহলে তো ম্যাচ বিগড়বি, কিছু করার নেই। খুব মজা লাগছে না? না, নট রিয়েলি, বাট মাঠের বাইরে বসে খেলাটা দেখছিস তো, অত সোজা নয় ভাই। ইটস নট এ ক্রিকেট ম্যাচ। বলতে পারিস আমি কিছুটা বুঝি জানি, আবার বুঝতে রিয়েলি কনফিউজড। আর একটা জিনিস শিওর, মানে আমি জানি মা অনেক দূরে চলে গেছে। কাইট রানার পড়েছিস? কাইট রানার বইটা পড়েছিস? না। ওটাতে একটা অসামান্য ক্যারেক্টার ছিল, একটা আফগান বাচ্চা। ওই ঘুড়ি কেটে গেলে সব বাচ্চারা পেছন পেছন দৌড়ায় না ওটাকে কালেক্ট করতে, ও দৌড়তো না। ঘুড়ি কাটার সময় দিয়ে বুঝতে পারতো ঠিক কোথায় গিয়ে ঘুড়িটা পড়বে। He could sense it, could feel it. তাই আস্তে ধীরে একদম শান্তভাবে গিয়ে ওই জায়গাটায় বসে অপেক্ষা করতো, আর ঘুড়িটাও ঠিক ওর কাছেই কেটে এসে পড়তো। দূরে গেছে তো, তোকেও করতে হবে। You'll have to sense it, to feel it. গিয়ে বসে অপেক্ষা করতে হবে, ফিরে আসবে, দেখা হয়ে যাবে। বইটা দিস তো? না। না মানে? না আরে, বই আমি দেবো না। বই দিবি না মানে? এরকম একটা গোটা গোছা অমর চিত্রকথা তোর কাছে এখনো পড়ে আছে, তুই ফেরত দিসনি। Are you for real? কি অমর চিত্রকথা কবে? They were very precious ওই সময়, মনে আছে? অমর চিত্রকথা এখন আর পাওয়াই যায় না। তা বলে এই ওকে আরো দুটো দাও। আরে কি আশ্চর্য! কি আশ্চর্য মানে? অমর চিত্র 1947 এ? তুই হ্যাঁ, তো তোর কাছে আছে কিনা সেগুলো এখন বল। Can you check the geyser? I think it's not working properly. Okay, I will just send the person right over. কাকু, Yes. এই মা কোথায়? উমা আসছে একটু পরে। কাকু, কাকু এইগুলো এই কম্পিউটারে ছেপে তারপর এই ইমেলটায় পাঠিয়ে দেবে। এগুলো কি? ওগুলো উমার লেখা গল্প, খেলনা দাদুর ম্যাগাজিনে ছাপা হবে। ও আর এগুলো এগুলো কি? এগুলো আমার আঁকা, এগুলোও ছাপা হবে। একটা সেট আমাকেও প্রিন্ট করে দেবেন তো? এমা না না, উমাকে জিজ্ঞেস না করে কিছু দেওয়া যাবে না। কাকে কি জিজ্ঞেস করে কি করবো সেটা আমি বুঝে নেব। একটা সেট আমাকেও প্রিন্ট আউট দেবেন। ওকে। এটা আপনি কার পারমিশন নিয়ে করেছেন? না না, বলুন বলুন। না আসলে উনি উনি মানে গাড়িটা আমি আগে বুক করেছিলাম, আর আমার গাড়িটাই আসেনি। এক মিনিট কি হয়েছে কি? দেখুন, বোধহয় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। আসলে আপনি কালকে একটা গাড়ি রাখতে বললেন, ওনারাও একটা গাড়ি রাখতে বললেন। আমি ভাবলাম একই ফ্যামিলি একসাথেই যাবেন, একটা গাড়ি করেছি, বড় গাড়ি, এসিও আছে। কিন্তু আপনারা আলাদা আলাদা যাবেন, এটা কি করে বুঝবো বলুন তো? এনিওয়েজ, আরেকটা গাড়ির ব্যবস্থা হয়ে যাবে, আমাকে একটু সময় দিতে হবে, এই ধরুন ঘন্টা দুয়েক। ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা এই গাড়ি নিয়ে বেরিয়ে যাও, আমরা একটু পরে আসছি। ওকে চল। কাকুকে বলে দিয়েছি খেলনা দাদুর কাছে লেখা পৌঁছে যাবে। বাহ, লক্ষ্মী ছেলে। সবই ঠিক আছে, শুধু একটা ভুলে গেছে। जाना कहाँ है? এই থামো তো, শোনো, ওরা কিন্তু লিড নিয়ে নিল। কিসের লিড? ওরা ভালো হয়ে গেল তোমার চেয়ে। ওরা ভালো?
এই যে ওরা ভালো কেন বলছি, ওই যে ওর গাড়িটা ছেড়ে দিল। কোথায় তুমি বলবে আমরা পরে গাড়িতে যাবো কিনা গাড়িতে উঠে বসে বললে? अरे मैडम जाना कहाँ है? থামো তো। দেখলু, ঠিকই বলেছিস। শোনো, তুমি যে আমাকে দিয়ে এসব এই কাজগুলো করাও না, আমার সাথে একবার আলোচনা করে নেবে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আরেকটা গাড়ি আসতে কতক্ষণ সময় এই, লাগবে সেটা শোনো। কিছু ঘন্টা দুই। আর একটা গাড়ি লাগবে না, চলো। আই বেটলু, এই कहाँ जाना है? সোনার পাহাড়। मतलब? सोने की पहाड़ी। ओ कंचनजंगा। जी। ओ यहाँ से तो बहुत दूर दूर है, यहाँ से दूसरा पार जाना पड़ेगा। ठीक है चलिए, जहाँ जहाँ जाना है चलिए। আচ্ছা উমা, এই গল্পটা অনেক দিন ধরেই চলবে তাই না? তাহলে সোনার পাহাড়ের গুপ্তধন অব্দি পৌঁছতে অনেক দেরি। দেরি তো হবেই। তাহলে ওরা সোনার পাহাড়ে পৌঁছে পাহাড়ে উঠবে কি করে? হেঁটে উঠবে? সময় হলে দেখবি। এখন বাইরেটা দেখ। आइए मैडम। कोई तुम्हार व्यू? हाँ मैं भी वही सोच रहा हूँ। हाँ आ जाओ। তুমি আসবে না? না আমার একটু কাজ আছে, কয়েকটা ফোন কল করতে হবে। তোমরা উমা আর বিটলুকে চেনো? ভাবছো তারা কারা? তারা দুই বন্ধু, খুব ভাব দুজনের। যদিও তাদের মধ্যে বয়সের অনেক তফাৎ, কিন্তু তাতে কি, বন্ধু তো যে কোনো বয়সে হওয়া যায়, তাই না? এই গল্পটা উমা আর বিটলুর, আর তাদের একটা অ্যাডভেঞ্চারের। সোনার পাহাড়ে গিয়ে গুপ্তধন খোঁজার গল্প, আর একটা ছোট্ট ছেলের অনেক বড় একজন বীর পুরুষ হয়ে ওঠার গল্প। এখানে বলে রাখা ভালো, উমার কিন্তু আগেও একবার সোনার পাহাড়ে যাওয়ার কথা ছিল। আসলে বিটলুর আগে উমার আর একটা বন্ধু ছিল, তার নাম ছিল পাপুন। পাপুন ছিল উমার ছেলে। দুজনে মিলে অনেক গল্প তৈরি করত। উমা লিখত আর পাপুন আঁকত। সোনার পাহাড়ে খোঁজ পাপুনি প্রথম পেয়েছিল, আর দুজনেই ঠিক করেছিল মায়ের ছেলেতে সেখানে যাবে। কিন্তু তারপর হঠাৎ একদিন পাপুন হারিয়ে গেল, নাকি বড় হয়ে গেল। বড় হওয়ার মানে বোধহয় মাঝে মাঝে হারিয়ে যাওয়া। উমার তো পাপুন ছাড়া আর কেউ ছিল না, তাই উমার খুব একা একা লাগতো, মন খারাপ হতো। এইরকম সময় একদিন উমার সঙ্গে দেখা হলো বিটলুর। ব্যাস, বন্ধুত্ব হয়ে গেল। দুজনে ঠিক করলো যে তারাই যাবে সোনার পাহাড়ে। যেমন ভাবা তেমন কাজ। একদিন কাউকে কিছু না বলে দুজনে মিলে চেপে বসলো ট্রেনে। অবশ্য বলার তেমন কেউ ছিল না। বিটলুর এই প্রথম ট্রেনে চড়া। জায়গাটা কিরকম হবে, ঠান্ডা ঠান্ডা, ছোট ছোট পাহাড়ে ঘেরা, এইসব ভাবতে ভাবতে বিটলু ঘুমিয়ে পড়ল। সকালে যখন ঘুম ভাঙল বিটলু আর উমার, তখন ট্রেন একটা ছোট্ট স্টেশনে এসে থেমেছে।
সত্যি জায়গাটা ঠান্ডা ঠান্ডা, ছোট্ট পাহাড়ে ঘেরা। সুন্দর ছোট্ট স্টেশন থেকে বেরিয়ে উমার বিটলু চড়ে বসলো একটা হুড খোলা জিপে। গাড়িতে আরো অনেক লোক, তারা খুব ভালো। গল্প করতে করতে কেটে গেল অনেকটা সময়। তারপর ড্রাইভার তাদের নামিয়ে দিল একটা জায়গায়। এখান থেকে তাদের হেঁটে যেতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে। গাড়িটা চলে যেতেই বিটলু আর উমা বুঝতে পারলো জায়গাটা বেশ শুনশান। উমা ব্যাগ থেকে বের করলো সেই ম্যাপটা, যেটা পাপুন অনেকদিন আগে খুঁজে পেয়েছিল। তারপর জঙ্গলের মধ্যে দিয়ে তারা হাঁটা শুরু করলো। জঙ্গল ঘন হতেই সূর্যের আলো তাদের সঙ্গে লুকোচুরি খেলতে লাগলো। আস্তে আস্তে বিকেল গড়িয়ে এলো। উমার একটু ভয় করতে লাগলো, কিন্তু বিটলুর কোনো ভয় নেই। সে উমাকে সাহস দিল, বলল সেই তো আছে। রাত নেমে এলো। উমার বিটলু একটা জায়গায় থেমে একটা ছোট্ট তাঁবু তৈরি করলো, আগুন জ্বাললো। ঠিক হলো, উমা ঘুমোলে বিটলু পাহারা দেবে, বিটলু ঘুমোলে উমা। খাওয়া দাওয়া করে বিটলুই আগে ঘুমোতে গেল। উমা জেগে রইল, সোয়েটার শাল ভালো করে জড়িয়ে। আগুনের সামনে বসে থাকতে থাকতে কখন যেন একটু ঝিমুনি এসে গিয়েছিল উমার। হঠাৎ আশেপাশে ঘাসের উপর হাঁটা চলা করার খসখস শব্দ শুনে চমকে উঠল উমা। তাকিয়ে দেখলো একটু দূরে অন্ধকারের মধ্যে কারা যেন ছায়ার মতো এগিয়ে আসছে তাদের দিকে। বাঘ ভাল্লুক নয়, মানুষ। আগুনের আলো তাদের উপর পড়তেই উমা বুঝতে পারল ডাকাত। এই বড় তাদের চেহারা, কপালে এই বড় বড় লাল টিকা, হাতে মোটা মোটা লাঠি। উমার প্রচন্ড ভয় করতে লাগলো, নিজের থেকেও বেশি বিটলুর জন্য। বিটলু নিশ্চয়ই কিছুই টের পায়নি, কি ভয়টাই না পাবে ঘুম থেকে উঠে। এই সময় হঠাৎ উমা শুনতে পেল বিটলুর গলা। তাঁবুর দিকে তাকিয়ে উমা তো অবাক। বিটলু কখন যেন উঠে এসেছে তাঁবুর বাইরে, তার হাতে একটা মোটা গাছের ডাল। আগুনের আলোয় তাকে দেখতে লাগছে বীরের মতো। আর আরো অবাক কাণ্ড, তার মুখে একটা কবিতা, সেই কবিতা যেটা উমা পাপুনকে শিখিয়েছিল অনেকদিন আগে, যখন তার আর পাপুনের একা থাকতে কষ্ট হতো, ভয় করত, সেই সময়। লাইটারটা দে তো। Are you all right? Yeah. এই সৌম্য, মনে আসছে কিন্তু, একদম দূরে গিয়ে খাস। একটা কথা জিজ্ঞেস করব? Sure. আপনার মনে হয় না সবকিছুর জন্য আমিই দায়ী? আমিই বুঝতে পারিনি এত অশান্তির জন্য। আমি কিন্তু অনেক চেষ্টা করেছিলাম, বিশ্বাস করুন। তাহলে আমি একটা কথা বলি, আমাকে কিন্তু ওই দলের লোক ভাবার কোনো কারণ নেই। আই মিন, আই আন্ডারস্ট্যান্ড মাসিমা খুব একটা সহজ শাশুড়ি নন, খিটখিটে, তিরিক্ষে, বদমেজাজি। আই আন্ডারস্ট্যান্ড, আই রিয়েলি ডু। ইটস নট ইজি। কিন্তু কি জানেন তো, আমরা কেউই তো ইজি নই, তাই না? একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ওনার যা বয়স, তাতে একটা সময়ের পর কিন্তু আক্ষেপ ছাড়া আর কিচ্ছু করার থাকবে না। গড ফরবিড, উনি যখন থাকবেন না, তখন একদিন মাঝরাত্রে যদি
হঠাৎ করে সৌম্যর ঘুম ভেঙে যায়, আর যদি মনে হতে থাকে যে মা আর নেই, আর আমি মার জন্য কিছু করিনি, খারাপ ব্যবহার করেছি, বুকের ভেতরটা হু হু করে যদি ওঠে, তখন হাউ হাউ করে কান্না পাবে। আর সেই কান্নাটা কাঁদা ছাড়া আর কিছু করার থাকবে না। বিকজ সময়টাকে তো আর রিওয়াইন্ড করা যাবে না, তাই না? আর সেটা নিশ্চয়ই আপনিও চাইবেন না যে হোক। এই কিছু মনে করলে না তো কথাগুলো বললাম, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। না, আমাদের ভাগ্যে মনে হচ্ছে না আজকে আর কাঞ্চনজঙ্ঘা আছে। যাওয়া যাক নাকি? চলুন। আচ্ছা উমা, গল্পটাতে পরে কি হবে গো? ডাকাতগুলোকে ওরা যদি না হারাতে পারে তাহলে তো আর সোনার পাড়ে পৌঁছতেই পারবে না ওরা। পারবে না তো? তাহলে কি হবে? কে হারাবে ওদের? একটা কবিতার কথা বলা আছে না শেষে? ও হ্যাঁ, ওটাতে বলা আছে। তাই? কবিতাটা কি বলো না উমা। পরে লেখাটা শুরু করলেই বুঝতে পারবে। না, এখন বলো না, বলো না। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে, ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে, তাই ভয় পেয়েছ, ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। তাই? এই কবিতাটা? তুমি কি করে জানলে এই কবিতাটা? তোমার উমা শিখিয়েছিল। আচ্ছা, এর পরে কি হবে তুমি সেটাও জানো? হ্যাঁ, হয়তো জানি। তাহলে বলো। পেটলু, একটু নিচে যাবে প্লিজ? এমা, নিচে যাবো কেন? গল্প শুনবো বলে তো বসে আছি। প্লিজ। বলো কি বাকি গল্পটা? এখনো ভাবিনি। আমি ভেবেছি বলবো। ডাকাতদের দেখে তাড়াতাড়ি উমা বিটলুকে পুরো কবিতাটা শিখিয়ে দিল। বীরপুরুষ কবিতাটা শুনে বিটলু খুব সাহসী হয়ে উঠল। তারপর একাই একটা লাঠি নিয়ে ওই ডাকাতগুলোর সাথে লড়াই করতে শুরু করে দিল। একে একে ডাকাতগুলো হেরে গিয়ে ওখান থেকে পালিয়ে গেল। তারপর উমা বিটলুকে খুব আদর করল, আর বিটলু নিজেকে বীর পুরুষ মনে করল। আবার তাদের পথ চলা শুরু হলো। জঙ্গল পেরিয়ে তারা আবার বেরিয়ে পড়ল সোনার পাহাড়ের খোঁজে। কিন্তু উমার বিটলু জানতো না যে পাহাড়ের বাঁকে তাদের জন্য অপেক্ষা করছে আরেকটা চমক। তারা বাঁক ঘুরতেই হঠাৎ দেখতে পেল যে একটা পাথরের উপর বসে আছে পাপুন। ওকে দেখেই বুঝতে পারলো যে ওর
ওর মনটা খুব খারাপ, কারণ ওর সাথে তো উমার আর কথা বলে না। তাই বিটলু গিয়ে ওকে জিজ্ঞেস করলে যে তোমার কি হয়েছে। পাপন বলল যে ও পথ হারিয়ে ফেলেছিল। তাই উমার সঙ্গে ওর সারাসারি হয়ে গেছে। ওরই তো যাওয়ার কথা ছিল সোনার পাহাড়ের খোঁজে, অ্যাডভেঞ্চারে, উমার সঙ্গে। ওরই তো বীর পুরুষ হওয়ার কথা ছিল, কিন্তু বিটলু কি করে হয়ে গেল? তাই বিটলুর উপর ওর খুব রাগ, খুব। তার থেকেও বেশি রাগ ওর নিজের ওপর। তাই তার এত মন খারাপ। এই গল্পটা তো আমার ছিল মা। বিটলুর কি করে হয়ে গেল? আমারই তো সোনার পাহাড়ে যাওয়ার কথা ছিল। বীর পুরুষ তো আমার হওয়ার কথা ছিল মা। ফোনটা দাও তো। কেন? খেলনা দাদুকে ফোন করবো। হ্যালো। হ্যালো, হ্যাঁ খেলনা দাদু, কাজ হয়ে গেছে। বাহ,